এআই ব্যবহার করে খুব সহজেই কিন্তু এখন শর্টস ভিডিও তৈরি করা যাচ্ছে। এই ভিডিওগুলো দেখুন। কি ভাইয়া, সবজি কত করে নিচ্ছ? ভাই টাটকা সবজি কেজি 40 টাকা। এত কম? আর টমেটো কত? হ্যাঁ ভাই, সবচেয়ে সস্তা টমেটো 5 টাকা। আচ্ছা দাও তাহলে কিছু। এই সাইকেলটা শালা মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, ভালোই রে না, ভালোই লাগে না। এই যে মেসির ভিডিওটা রয়েছে আর রোলান্ডের ভিডিওটা রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন এর ভিউজ কিন্তু মিলিয়নে আসে এবং এই ভিডিওগুলো দিয়ে কিন্তু ইনকামও করা যায়। আর আপনারা চাইলে এই ভিডিও মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কিভাবে আমি এই ভিডিওটা তৈরি করেছি। এখানে আপনাকে নিজে থেকে কিন্তু খুব বেশি খাটতে হবে না। এর জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সবার প্রথম আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে এসে সার্চ করবেন মেটা লিখে, ঠিক আছে? আমি এখানে মেটা লিখছি। মেটা লিখলেই আপনারা দেখবেন এইরকম লোগো দিয়ে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমবার ওপেন করার পর আপনাদের কাছে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রামের পারমিশন চাইতে পারে, সেটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে যে ক্রিয়েট ইমেজ যেটা লেখা আছে এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ডেসক্রাইব করতে বলবে যে আপনি কীরকম ইমেজ বানাবেন। এখানে আমরা মেসির ইমেজ বানাবো। তো আমি এখানে গিয়ে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি বাংলাতে লিখে দেবো আর কি। বলবো যে মেসি বাজারে সবজি কিনছে এবং সব লোক তার দিকে তাকিয়ে আছে। আমি আগে যে প্রম্পটটা লিখেছিলাম সেখানে যে ফটোগুলো জেনারেট হয়েছে সেই ফটোগুলোতে আমি খুব একটা ভালো কোয়ালিটি পাইনি, যে কারণে আমি আবার এখানে প্রম্পট দিয়েছি, যেখানে কিন্তু আমার একটা ভালো ছবি জেনারেট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু মেসি রয়েছে, এখানে বাজারের মধ্যে রয়েছে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস প্রম্পট দিলে ভালো হতো, সেটা হচ্ছে যদি আমি লিখতাম যে বাংলাদেশের বাজারে, তাহলে কি হতো, বাংলাদেশের যে ইনভারনমেন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিত, বা ইন্ডিয়ান বাজার লিখলে সেটা আরও ভালো দিত। যাই হোক, এটা দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে ফটোটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেল, ঠিক আছে? ফটো জেনারেট হওয়ার পর আপনারা কি করবেন, নিচের দিকে দেখবেন এক জায়গায় অপশন রয়েছে অ্যানিমেট বলে। এই অ্যানিমেট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ডিসক্রাইব করতে হবে যে আপনারা কি করতে চাইছেন এই ভিডিওটাকে। এখানে আমি লিখবো মেসি বাজারে বাজার করছে এবং সবজিগুলো হাতে নিয়ে দেখছে, ঠিক আছে? আমি এটা পাঠিয়ে দিলাম। এবার কি হবে যে এই যে ফটোটা রয়েছে সেটাকে এটা কিন্তু ভিডিওতে কনভার্ট করে দেবে, ঠিক আছে? আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজ উঠছে, এখানে 100% হলেই কিন্তু এই ভিডিওটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু অপেক্ষা করি। এখানে দেখুন ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। এখানে 5 সেকেন্ডের ভিডিও জেনারেট হয়েছে, যেখানে মেসি কিন্তু সবজিগুলো হাতে নিয়ে দেখছে। এবার দেখুন 5 সেকেন্ডের ভিডিও করলে কিন্তু সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে না। এর জন্য আপনাকে ভিডিওর উপর ক্লিক করে এখান থেকে এক জায়গায় দেখবেন এক্সটেন্ড লেখা আছে, এক্সটেন্ডের উপর ক্লিক করবেন। এই এক্সটেন্ডের উপর ক্লিক করলে কি হবে, 5 সেকেন্ডের ভিডিওটা আরও বড় করে দেবে। কারণ দেখবেন শর্টস ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে বড় ভিডিও আপলোড না করলে কিন্তু ভালো লাগবে না। আপনি যদি রোনাল্ডো বা অন্য কারোর ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে তার নাম লিখে প্রম্পট লিখে দেবেন, এরকম আমি যেমন আর কি লিখলাম, তো সে সেই জিনিসটা করবে। এখানে দেখুন ভিডিওটা কিন্তু 9 সেকেন্ডের হয়ে গেল। আপনারা এইভাবে যত বড় করতে চান তত বড় কিন্তু করতে পারবেন। ভিডিও তৈরি করার পর আপনারা এখান থেকে ডাইরেক্ট পোস্টও করতে পারেন। আমি একটা কথা বলবো, এখান থেকে এই যে 3 ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি সেভ করতে পারবেন। কিন্তু আপনি যদি এখান থেকে ডাইরেক্ট ভিডিওটাকে ডাউনলোড করেন তাহলে আপনাদের একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে মেটার যে লোগো রয়েছে সেটা কিন্তু ভিডিওর বিভিন্ন জায়গায় কিন্তু দেখাবে। এর একটা সলিউশন রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে এইখান থেকে এক জায়গায় এই যে বাটনটা রয়েছে এই বাটনের উপর একবার ক্লিক করবেন, মানে সেন্ড বাটন, শেয়ার বাটন আর কি। এখান থেকে কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করার পর আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন মেটা এআই ভিডিও ডাউনলোড লিখে। আপনারা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন তার মধ্যে এসে আপনার যে লিঙ্কটা রয়েছে, যে লিঙ্কটা আপনি কপি করলেন, ঠিক আছে, সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করবেন এবং ডাউনলোড মেটা এআই ভিডিও এর উপর ক্লিক করবেন, ঠিক আছে? করার পর আপনার যে লিঙ্কটা রয়েছে সেটা প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর কি হবে, এখানে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে কি হবে বলুন তো, আপনার যে ভিডিওটা রয়েছে তার মধ্যে কিন্তু মেটার কোনো লোগো আসবে না। দেখুন এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে এসেছে। আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আমাদের যে মেটার লোগো রয়েছে সেই লোগো কিন্তু আসবে না। এখানে আমাদের ভিডিও কিন্তু সরাসরি দেখুন গ্যালারিতে চলে এসছে, এই যে ভিডিওটা, ঠিক আছে? এবার যখন আপনাদের কাছে ভিডিওটা চলে আসবে, এখানে তো কোনো সাউন্ড নেই, এই ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার আপনারা চাইলে নিজে থেকে ডাবিং করে নিতে পারেন, না হলে আরেকটা জিনিস করবেন যেটা করলে খুব সুন্দর হবে, যেটা আপনাকে এআই দিয়ে সমস্ত কিছু হয়ে যাবে, সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েট যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাকে এডিট করতে হবে। আমি এখান থেকে গিয়ে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে ইউটিউব ক্রিয়েট লিখবো, ঠিক আছে? আপনারা যারা বাংলাদেশ থেকে রয়েছেন, আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনটা না খুঁজে পান তাহলে অবশ্যই আপনারা অন্য কোনো কান্ট্রির ভিপিএন অ্যাড করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। নাহলে ইউটিউব অ্যাপ থেকেও এটা কিন্তু ডাইরেক্ট পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। প্রথমবার ওপেন করার পর আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? করার পর এখানে একটা অপশন আপনারা পাবেন যেখানে লেখা থাকবে এডিট উইথ এআই বলে, এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর
এখান থেকে আপনারা যে ভিডিওটা জেনারেট করছেন সেই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার যে ভিডিওটা রয়েছে সেটা আপলোড হবে, ঠিক আছে। এবার এখান থেকে আমি 15 সেকেন্ড যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে নিলাম। এবার এখানে মিউজিক আমরা যদি দিতে পারি, ক্যাপশনটা আমি অফ করে দেবো এবং এইখানে অবশ্যই আপনারা এআই ভয়েস ওভার যেটা রয়েছে সেটাকে অন রাখবেন এবং এটাকে বেঙ্গলি করে দেবেন যদি বাংলা ভাষায় আপনারা করতে চান। এবার এখানে মেল ফিমেল রয়েছে, আমি মেল করলাম, যে ছেলেদের কথা আর কি হবে। তো এইখানে কি হবে, এই যে এআইটা রয়েছে সেটা ভালোভাবে ভিডিওটাকে অ্যানালাইজ করবে এবং এর মধ্যে নিজে থেকে ভয়েস ডাব করে দেবে। তাহলে কি হবে, রেডিমেড আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, আপনাদেরকে দেখাচ্ছি কিরকম রেডি হচ্ছে। এখানে কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে, আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। বিশ্বাস করুন, আজকে আমাদের সাথে বাজারে কে এসেছে? তো দেখুন এখানে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও জেনারেট হয়ে গেছে। এবার কি হলো, আমি যদি মেটা এআই থেকে ভিডিওটাকে আরও এক্সটেন্ড করে করে বড় করে নিতাম, তাহলে এখানেও কিন্তু আমরা ভিডিওটা কিন্তু অনেক বড় একটা আউটপুট পেতাম। তো এইভাবেই কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন এআই সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে একটা নতুন কিছু জিনিস শিখতে পারলেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তারাও কিন্তু এটা শিখতে পারবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।